আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দিব্য দে। বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ৫ জেলার ৪৪টি আসনে আগামীকাল ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এই পর্বে ৫০ জন মহিলা সহ ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে মোতায়েন রয়েছে প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে প্রথম দফার ভোটে আহত তৃণমূল কংগ্রেস কর্মী রবীন্দ্রনাথ মান্নার আজ মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন আজ আবারও তৃণমূল কংগ্রেস নেত্রীকে নোটিশ পাঠিয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও বেড়ে ১,৩১,৯৬৮তে পৌঁছেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে হ্রাস টানতে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন দেশে কোভিড সংক্রমণের ঊর্ধ্ব গতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। চতুর্দশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। ৪৫ বছরের বেশি বয়সী সবাই নির্দ্বিধায় কোভিডের টিকা নিন। ৩টি পদক্ষেপ মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি, তাই ২ গজ দূরে থাকুন। হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় উত্তর ও দক্ষিণবঙ্গের ৫ জেলার ৪৪টি আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ইতোমধ্যেই ভোটকর্মীরা বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই পর্বে দক্ষিণ ২৪ পরগনার ১১, হুগলির ১০, হাওড়া ও কোচবিহারের ৯টি করে এবং আলিপুরদুয়ারের ৫টি আসনে ভোট নেওয়া হবে। ১,১৬,০০,০০০ মতো ভোটদাতা ১৫,৯৪০টি ভোটগ্রহণ কেন্দ্রে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ৪৪টি আসনে মোট ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদের মধ্যে ৫০ জন মহিলা। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ৫ জেলায় মোতায়েন করা হয়েছে প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকছে প্রায় ১৭,০০০ পুলিশ কর্মী। নন্দীগ্রামের বয়ালে ২৭ মার্চ প্রথম দফার ভোটের দিন হামলার ঘটনায় জখম তৃণমূল কংগ্রেস কর্মী রবীন্দ্রনাথ মান্নার আজ মৃত্যু হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওইদিন রবীন্দ্রনাথ বাবু সহ ৩ তৃণমূল কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রবীন্দ্রনাথ মান্নাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে তিনি সেখানে মারা যান। এদিকে মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান জানিয়েছেন, কলকাতা থেকে মৃতদেহ আসার পর তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবে। দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগে একাধিক জনসভায় রবীন্দ্রনাথ বাবুর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এদিকে বিজেপি গায়ের জোরে গুন্ডামি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। জামালপুরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিজেপির দুষ্কৃতীরা একাধিক জায়গায় তৃণমূলের প্রার্থীদের মারধর করছে। মমতা অভিযোগ করেন, বাংলায় ৩৫৬ ধারা জারির মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। বিজেপি আজ গায়ের জোরে অশান্তি করছে, আর মদতদাতা কিছু তাবেদার আছে, উমেদার তাবেদার। কালকেও আমার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাথা ভাঙায় তাকে মেরেছে, সে হসপিটালে ভর্তি। নন্দীগ্রামে আজকে আমি যে ছেলেটার কথা বারবার বলছিলাম, সেই ছেলেটা আজকে মারা গেছে। আমার মনে হচ্ছে যেন বাংলায় ৩৫৬ জারি করে দিয়েছে। একটা আমাদের কথা শুনছে না। বিজেপি যা বলছে তাই করছে, তাও করে কোনো লাভ নেই। বিজেপি জিতবে না, বিজেপি জিতবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ বিজেপির কথায় চলছে। নির্বাচন কমিশন তার মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে। সে প্রসঙ্গ তুলে মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোজ অসত্য ভাষণ দিচ্ছেন, তখন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় না, অথচ তাঁর ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতা, উত্তর ২৪ পরগনায় একাধিক নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির বারবার অভিযোগ আসলে হতাশা থেকেই বলে তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ মন্তব্য করেছেন, নির্বাচনে পরাজয় জেনে মমতা ব্যানার্জি এইসব কথা বলছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস শাসনে রাজ্যে শান্তির পরিবেশ নেই, কর্মসংস্থান নেই, সুরক্ষা নেই বলেও তার অভিযোগ। অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের সমর্থনে রোড শো করছেন। রোড শো বাগুইয়াটি ভিআইপি রোড থেকে শুরু হয়েছে। ভিআইপি রোড, যশোর রোড হয়ে নাগেরবাজার মোড়ে এই রোড শো শেষ হবে। বড়নগরের বিজেপি প্রার্থী পার্ণ মিত্রের সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করছেন। রোড শো সিথি সার্কাস ময়দান থেকে শুরু হয়েছে, শেষ হবে ডানলোপ মোড়ে। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটছে। বিজেপি প্রার্থীদেরই এবার মানুষ জয়যুক্ত করবেন বলে মিঠুন দাবি করেন। বিজেপির সংকল্পপত্রে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অসত্য বলে
দাবি করল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের প্রবীণ নেতা পূর্ণেন্দু বসু বলেন, বিজেপি ভোটে পরাজিত হতে চলেছে, সেই কারণে মানুষকে ভুল বুঝিয়ে অসত্য প্রচার করছে বিজেপি। বিজেপির প্রত্যেকটি অভিযোগের পাল্টা জবাব দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন তিনি দাবি করেন, তৃণমূল সরকার গত 10 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। বিজেপি সরকার তাদের 7 বছরের শাসনকালের রিপোর্ট কার্ড প্রকাশ করুক, রাজ্যের উন্নয়নকে তথ্য দিয়ে সমালোচনা করুক বিজেপি। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও নোটিশ পাঠিয়েছে। আগামীকাল বেলা 11টার মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের জেরে কমিশনের এই নোটিশ বলে জানা গেছে। উল্লেখ্য, বুধবার কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী বাধা পেলে মহিলাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নির্দেশ দেন। এই ব্যাপারে বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি আরও কয়েকটি জনসভাতেও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রীর কিছু বিরূপ মন্তব্য আপত্তিকর বলে জানিয়ে কমিশন নোটিশে তার উল্লেখ করেছে। এই সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন জানিয়েছে। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছে। 24 ঘন্টার মধ্যে তাঁকে নোটিশে জবাব দিতে হবে। গত 29শে মার্চ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি যে বক্তব্য পেশ করেছিলেন তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে সিপিআইএমএল লিবারেশনের নেতৃত্বে কবিতা কৃষ্ণন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই শুভেন্দুর কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও বেড়ে 1,31,968-তে পৌঁছেছে। এই যাবৎ যা সর্বোচ্চ। মৃতের সংখ্যাও বেড়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 780 জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 1,66,642। মোট আক্রান্তের সংখ্যা 1,30,00,000 ছাড়িয়েছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 9,79,608, যা মোট আক্রান্তের 7.5%। আরোগ্যের হার 91.22% নেমে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ দ্রুত গতিতে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে হ্রাস টানতে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলা, নমুনা পরীক্ষা, সংক্রমণের উৎস সন্ধান, চিকিৎসা এবং টিকা নেবার উপর বিশেষ জোর দিয়েছেন। গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি বলেন, সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যগুলির মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সংখ্যা নিয়ে মাথা না ঘামিয়ে নমুনা পরীক্ষার উপর আরও বেশি গুরুত্ব দিতে বলেন তিনি। আগামী 11 থেকে 14 এপ্রিল উৎসবের মতো গণটিকাকরণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকার অপচয় যাতে না হয় সে ব্যাপারেও সচেতন হওয়া জরুরি। 11 अप्रैल ज्योतिबा फुले जी की जन्म जयंती है और 14 अप्रैल बाबा साहब आम्बेडकर जी की जन्म जयंती है। क्या हम 11 अप्रैल से 14 अप्रैल पूरे अपने राज्य में टीका उत्सव मना सकते हैं? एक पूरा वातावरण क्रिएट कर सकते हैं टीका उत्सव का। एक विशेष अभियान चलाकर हम ज्यादा से ज्यादा एलिजिबल लोगों को वैक्सीनेट करें, जीरो वेस्टेज तय करें। हम 3-4 दिन जो है टीका उत्सव में जीरो वेस्टेज होगा। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন দেশে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আজ কোভিড-19 সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর 24তম বৈঠকে পৌরোহিত্য করছিলেন। ডক্টর হর্ষবর্ধন বলেন, কিছু মানুষের লাগাম ছাড়াও ঢিলেঢালা মনোভাবের কারণেই সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার সব রকমভাবে প্রস্তুত বলেও তিনি আশ্বাস দেন। All our facilities are quite well maintained. Those even where because of the cases which were declining, they had changed them to normal activities. They are now again being revamped, and we right now have 15,440 dedicated healthcare facilities for COVID, which have more than 18,32,000 beds in the whole country, along with 12,673 quarantine centers. দেশে এ পর্যন্ত 9,43,34,262 জনকে কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় টিকা পেয়েছেন 36,91,511 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল মাধ্যমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার বিষয় খতিয়ে দেখেন। জম্মু কাশ্মীরে গত সন্ধ্যায় দুটি পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 জন জঙ্গি মারা পড়েছে। এর মধ্যে আনসার গাজওয়াত উল হিন্দ জঙ্গি গোষ্ঠীর প্রধানও রয়েছে বলে জানা গেছে। চতুর্দশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট প্রতিযোগিতা
আজ শুরু হবে। প্রথম ম্যাচে গতবারের বিজেপি মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। খবর শেষ করার আগে বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় 5 জেলার 44টি আসনে আগামীকাল ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এই পর্বে 50 জন মহিলা সহ 373 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে মোতায়েন রয়েছে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে প্রথম দফার ভোটে আহত তৃণমূল কংগ্রেস কর্মী রবীন্দ্রনাথ মান্নার আজ মৃত্যু হয়েছে। খবর শেষ হলো।